কথা দিব রাজ্য বাবা মার জন্য প্রতিজ্ঞা করিয়া তোমার রাজ্য হবে, রাজ্য হবে, ইষ্ট দেবী শিবচন্দ্রী চরণ শত কোটি প্রণাম। আর আজি বৃহৎকর কুচবিহার বাসী সগারে চরণ শত কোটি বার প্রণাম। মই জীবনত এমন জনসভা এখন নাই, মঞ্চের 5 পাক দিয়ে হতো, মঞ্চের 5 পাক দিয়ে খাড়া আছে জনসভা ভাষণ শোনার জন্য। দেখছেন তো আপনাদের আপনাকে তো জানাই। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই যে আজকে যে মিটিংটা, মিটিং এর তো এই প্রাকৃতিক এটা পারমিশন নাই করার জন্য, মিটিং করার জন্য। তাহলে প্রকৃতির কতগুলো কাজ আছে ওটা করে, কিন্তু তথাপি বাবা আমার আশীর্বাদক আজকে আমার মাথার উপর ছাতা ধরে আছে। তোমার বিশাল হবে না হয়, বিশাল হবে না হয়, এটাই সত্য। দেখবো তোমার দেখছেন না, এটা সত্য। ওই কথা বলা লাগতো বাবা মার জন্য প্রতিজ্ঞা করিয়া তোমার রাজ্য হবে, এটা কারো ব্যক্তিগত দেশ নয়। আমরা যুদ্ধ করি ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছি, যুদ্ধ করিয়া ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছে, সারা বিশ্ব স্বাধীন করে দিচ্ছে। তারা যদি কোনোদিন তাদের হিমালয় যায় ভাই, সারা বিশ্বের সাথে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করিয়া সারা বিশ্বের দেশ স্বাধীন করে দিচ্ছি। আর আজকে আমরা নিজ ভূমিতে গোলাম করছি, নিজ ভূমিতে গোলাম আছি। কেন ভাই? ওই তোমাকে একটা উদাহরণ দিয়ে এখন এই শীতল শীতল যাবেন, শীতল ঘষে নগেন ঘোষ বলে একটা মানসি আসলো, মানসিটা হচ্ছে তোর বাপ আসলো নারায়ণী সেনা, ওর বাপ মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর। এটা না কুচবিহারে কমিশনার আসলো, পুরা নিয়ে আড়বা গেছে, শীতল বসে, শীতল বসে যা কইছে ওর বাপের নাম ধরে ডাকাইছে। তোমার বাড়ি যাবে মহারাজা ভক্তি করছে, ওই মহারাজ বলছে বলা এই এদিকে যতগুলো হাতিয়ার পত্র আছে এগুলো একটা দেও। চিফ কমিশনার কেন বলে ভারতবর্ষের সাথে চুক্তি করছ, চুক্তি করিয়া আমার ভারতের সঙ্গে যুক্ত আছে, তা আমার যতগুলো মাল আছে সব রাষ্ট্রপতি সবগুলো দেও। তা ওই নরেন ঘোষের নাম বাপের বাড়ি বড় বড় টিনের ঘর আছে, ওই টিনের ঘরগুলা এই ভোরগঞ্জা তীর ধনুক আর অন্য যুদ্ধ জিনিস আছে, কিন্তু ধান আছে আর কি কি জিনিস আসলো। মহারাজা ওই নগেন ঘোষ বলছে, মহারাজ মহারাজ তোমরা কি ভুল করলেন, মহারাজ তোমরা কি ভুল করলেন, ভুল করে কাঁদিছে কেন? ভাই এই নগেন ঘোষের বাপ একটা মানুষ সারা পৃথিবী কাঁদি দেয়, সারা পৃথিবী বলছি বিশ্বের যতগুলা শত্রুর মধ্যে যতগুলো করবে না যায় ওরা আগে জীবন করছে, আমার নিজের বমি করে দেয়, চেষ্টাটা ঘুরঘুর করে দেয়। হাওয়াই জাহাজকে আসলাম নিয়ে চলেছে, ভাঙি করছে হাওয়াই জাহাজ, যেমন নমিতা জেনারেল সেক্রেটারি করে। কারণ ভাই এই অলৌকিক শক্তিধারী সুপারস্টার পাওয়ার ওই নয়নের বাপের আসলো, মহারাজা জগদীবেন্দ্রনাথ আসলো। তোমরা এটা বুঝে নাই। আমেরিকার রাষ্ট্রপতি
দর্শন করেছেন। দেখেন সুপার পাওয়ার ভারী, এটমিক পাওয়ার ভারী মহারাজা কেন দেখা করবে? কারণ মহারাজায় ওই আমার নারী সেনার সেনাপতি। আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল দুইজনের কথা মোতাবেক আটলান্টিক সিতে একটা বিপদ মহারাজা জগদীবেন্দ্র প্রিন্সেস জাহাজের সাথে মিলিত হয়। তবে মহারাজ বলছে যে ভাই তোমরা এই যাত্রা সঙ্গীত করে রাখছেন, তার ফলে কি হয়েছে? সাধারণ মানুষের মৃত্যু হওয়া লাগছে, তাই বন্ধ করো। কথাটা মানছে, বলছে তোমাদের এটমিক পাওয়ার প্রয়োগ করছেন, জাপানের কোর্টে পাঠাচ্ছে, বলছে তো সাধারণ মানুষ অপরাধ করছে। তখন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আলোচনা হয়েছে প্রিন্সেস জাহাজও, তখন অনেক একটা চার্টার অফ অ্যাক্ট নামে একটা প্ল্যান নিয়ে আসছে। এই অগ্রসর নীতি বিভিন্ন দেশ অধিগ্রহণ করার নীতি, ওই নীতিটা বন্ধ করা লাগবে। সেই জন্য বিশ্বের সমস্ত দেশ ওই চার্টার একটা সাইন করছে। বলেন সেই চার্টারে দুনিয়া ভারতবর্ষ সরকার বিশ্বের সমস্ত দেশ আলাদা হয়েছে রে ভাই। এ ভাই একটা কথা যদি বারবার বলা যায় তাতে মাঝে বিশ্বাস করে, ভাই আমরা পৃথিবীর কারো গোলাম না ছিল, আমরা গোলাম না ছিল, আমরা কারো সেবক না ছিল, আমরা কোনো আন্দোলন করি নাই। ভাই এই তোমার চোখে ছাওয়া আছে না? ছাওয়া আছে না? আমরা নাই। এই রাজবাড়িতে যাও, আপনারা দেখবেন মোয়ার বিল 5 কানে থাকা মহারাজ সিং আবার ঘুরে নি। হ্যাঁ, তাহলে এমনি দাঁড়াইছে ভাই মহারাজ জানে আর সমস্ত আমার ভূখণ্ডের মাঝি জানে আমার মহারাজ আমার রাজধানী কারো ভাবে পাগল নাই, রাজধানী দিদি দেখে খারাপ মতো দিবে তার পাগল পাগল আছে। ভাই আজকে আমার মাঝি কোর্ট থাকা পুরী আছে চুলকাতে তার কথা শুনে মানছে। এই মাঝে আমার ধর্ম শিখান, আমার রাজনীতি শিখান। ভাই কিসের রাজনীতি নাই? এটা পলিটিক্স। কিসের রাজনীতি? এটা কোন রাজনীতি? কোন আলাদা নীতি আছে? হ্যাঁ, কোন ধাঁধার নীতিকে রাজনীতি কয়? কার রাজনীতি কয়? ভারতবর্ষ তো পলিটিক্স করে। পলিসি মানে ট্রিক্স, পলিটি মানে ঠকায়। বুঝলেন? আবার রাজনীতিবাদ, কেন রাজনীতিবাদের নাম না জানো? তো কেন আছে পলিসি মানে? ভাই এই পলিটিক্স আর রাজনীতির কয়টা পলিটিক্স করে সব ঠকাইছে, সব ঠকে ঠকেছে। আজকে নিজ ভূমিকে ভালোবাসি হচ্ছে, নির্মম ধরে আমার পয়সা ঘরের মধ্যে হত্যা করছে, ঘরে ঢুকে আমার বউকে গোপের মধ্যে হাত দিছে। আমার নিরচ্ছেদ ফল রাস্তাঘাট আমার মা ভেঙ্গারে পায় নাই, আমার ভাষা খাওয়া পায় নাই। এই যার কাও নাই তার কায় আছে, মনে রাখবেন যার কাও নাই তার ভগবান আছে। সেই জন্য আমার ভাষা কলা দেয় নাই। আর আজকে যেটা কমা নিয়েছে সব আত্মিক খাওয়া নিয়েছে, তো তা যেটা ভাষা প্রয়োগ করা নিয়েছে নাত্মিক খাওয়া নিয়েছে। ভাই মনে রাখবেন এই পশ্চিম বঙ্গের ভারতবর্ষ নয়, ভারতবর্ষ বিশাল দেশ। আর সব এলাকা নিজে নিজে পেলে হওয়া লাগছে। ভাই পরে আজকে করে কালকে করে পালা করে আমরা বাঁচি আছি, আমরা বাঁচি আছি, পৃথিবী বাঁচি আছি। ওই কতবার তোমার কইছ, ওই কখনো কখনো ভিজিবল, কখনো কখনো নন ভিজিবল।
মই ভারতের পার্লামেন্ট রাজ্যসভা প্রস্তাব রাখছেন ভারতের উপরাষ্ট্রপতি মোট যেটা বলছেন দেশ অনেক না আসিয়া মুখ ডাকিয়া খবর গেছে কি বলছে মহারাজ আপনি যে প্রস্তাব পার্লামেন্টে তুলছেন ভারতবর্ষের ইতিহাস আজ পর্যন্ত কেউ তুলে নাই আপনি আপনি যে কথা বলছেন फिर आप जो मुद्दा उठाए हो फिर आप निराश हो मैं कहता हूं सर आई एम किंग ऑफ बिहार मैं भाई बन गया और पढ़े कैसे भागा जाएगा विरोधिता करने के लिए यहाँ माजी ना मारना सब उनका विसर्जन करना है भाई आज का चिल्लाओ ना कल का डर बाबू चिल्लाओ चिल्लाओ पड़ोसी मत चिल्लाओ फिर समाज पे तो बोले पाला मुझे तो भाई बोला रखें सारा भारत पश्चिम मासी से भी आग है सारा আমার নৌকা সাথ কি করে সারা ভারতবর্ষের মাছি যারা সদর আছে দেখছেন না এটা আমি সারা ভারতবর্ষ ঘুরে দেখছো আর সেটাই দাম সেটাই জয় দেখার হলে সেটা নাই ভাই আমরা করে বাবার বাড়ি তোমরা কিন্তু আরো 12 কোটি করোড় আমরা দরিদ্র হওয়া ভাই চিন্তা করি দেখেন কারণ উদাহরণ দিয়া কর রামচন্দ্র অযোধ্যার রাজা বনবাস দিয়েছে পিতৃব্যাকে পালন করার জন্য সীতা হারাইছে এই রাক্ষস রাবণ মাইয়া সৌরভী নিয়ে গেছে কালেকশন করে ফেলেছে নাকি টাকা কালেকশন করে ফেলেছে তবে কত 12,000 টাকা হাতে করে কালেকশন করে ফেলেছিলাম এই মানুষগুলো খাইছে না নাই খায় বাদরগুলো খাইছে না খাইছে না খাইছে নাই যায় ও ধান চাল কাই দিছে চাল খাওয়া কাই বড় করে দিছে দিছে না নিজের খাবার খাইছে যতটা নাই কতটা নিতে না তোমরা আজকে জনসভা পাচ্ছেন আমাদের মিটিং আছেন তোমরা কাউন্ট কালেকশন করছেন না নিজের খাবার ভরেছে সতর্কতা ইহা তো দুপুরি দোদক না ভাই ত্রেতা যুগের রাম দ্বাপর যুগের কৃষ্ণ ত্রেতা যুগ তো অশ্বমের যজ্ঞ হচ্ছে সারা বিশ্বের যত দুষ্ট দমন করছিল অশ্বমের যজ্ঞ করি রামচন্দ্র দ্বাপর যুগ কৃষ্ণ মহাভারত করছে সারা পৃথিবীর বড় বড় যোদ্ধা ডাকি নিয়েছে মারছে এটা ভাই কলিযুগ যা যত বড় যোদ্ধা হয় মাথা গড়া করে দেবে এটা সুসন্ধিক্ষণ কাল তো বুঝিস নাই বুঝবু যখন বুঝির পাবু তত করার কিচ্ছু থাকবে না ভাই এটা গণতন্ত্র দেশ আমার বাপ ঠাকুর যুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিছে সারা পৃথিবী স্বাধীন করে দিছে হ্যাঁ কোন থাকা হওয়া ভাই বলা নাম পঞ্জু হ্যাঁ তাহলে কোনো ব্যাপার নিচ্ছে আমার রাজবাড়ি সেদিন একটা স্টুডেন্ট আছে পুনে আছে কি করবে পিএইচডি করবে নাকি আছে সাঁতার ফাতার क्या আচ্ছা बहुत तो वो অবধিয়া বানায় যে এই কামতাপুরী আন্দোলন আর বেকার পুঁজিকার আন্দোলন এই বিষয়ে আমরা জানবে স্টুডেন্ট লেখা তোমার যত কাজ আছে সবগুলো ছাড়িয়া ফটাফট আসিয়া দেখান ও আসিয়া বসিয়ে কয় আসি কোনো সামত বসিয়ে কয় আচ্ছা কম তো এই পঞ্চানন ভাষা আন্দোলন করছে ফালতু কথা বলে ভাষা আন্দোলন করছে হয়েছে তুই বলো সুন্দর আন্দোলন কেন হয়েছে আর পঞ্চানন ভাষা আন্দোলন করছে তখন ঠাকুর পঞ্চমের বিষয় কি হলো যে ঠাকুর পঞ্চমের না ভাষা আন্দোলন করে নাই
বা সমাজের বিরুদ্ধে বিদ্যাচার করছে, কোন সমাজের? ব্রাহ্মণতা তাদের সমাজের বিরুদ্ধে করছে। তখন এই বামনগুলা রান্ধুনি আসলো, স্কুল কলেজ হোটেল তারপর বাংলা রাঁধিছে, বামনগুলা রাঁধিয়া খাল ভাত তরকারি পালা করিয়া একটা পালা করিয়া কুমার বসিয়া খাইছে খাইছে যাইতে যাতে ওই ভাতের বাড়তে বসে খাইছে, খাওয়ার পরে সাড়ে দিতে না তোমার খাও বুঝলেন। ঠাকুর পঞ্চানন বর্মা ওই ধুলিবাড়ি দেখে গেছে ঠাকুর আর খাবার পর দুঃখ নিশ্চ জাতি দেখছে আর খাওয়া যাবে না, আমি খাবো না, নিশ্চ দেখছি খাওয়া লাগবে দিচ্ছি ভাত ফেলে দিচ্ছি বুঝলেন। তারপর ঠাকুর পঞ্চানন বর্মা ব্রিটিশ কমিশনের সাথে আলাপ করিয়া ভারতবর্ষে যতগুলো পণ্ডিত সংখ্যা দেখাইছে রংপুর তাকে মিটিং করছে, তো আমরা কেন করে ছোট জাতি হলো, আমরা কেন করে ছোট জাতি হলো, আমরা অবরুত্তর কেন করে হলো। ভারতবর্ষের ভগবান কায়, সারা পৃথিবীর ভগবান কায়, ভগবান কায় ক্ষত্রিয় না বামন ব্রহ্মার বংশ ভগবান না মহেশ্বরের বংশ ভগবান, কার বংশ ভগবান? ব্রহ্মা মহেশ্বর কাক সেবা করছে, নারায়ণের সেবা করছে। ক্ষত্রিয় ক্ষত্রিয় শস্ত্রধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তো সেই ক্ষত্রিয়ের কথাটা মুই কইছ তখন এই বামন গুলা উত্তর দিবার পায় নাই ভগবান কায়। তারপরে কইছে বামন গুলা কইছে না তার মানে ভুল হয়েছে, তোমার মাঝিলে ক্ষত্রিয়, তার মানে পরশুরাম যখন ক্ষত্রিয় নিধন করছে তখন এই তোমরা রংপুর পন্ডদেশ ওই পালে একটি উত্তর যাচ্ছে আছে প্রত্যেকটা সিরিয়াস শামুকা দত্ত বলে করছে, সূত্র পরিচয় দিচ্ছে, তা তোমার মাঝিলে ক্ষত্রিয়, তা তো সত্যি তোমরা ক্ষত্রিয় মাঝি, তা তোমরা ওই মাতা মন্দির সংস্কার করে পূজা নাও ক্ষত্রিয় হবে বলে ঠাকুর পঞ্চমন উঠে মাঝে 23 ভাদর পটুয়া নদীর পার মাঘি কি করে 27 মাঘ, 27 মাঘ পটুয়া নদীর পার হাজার হাজার ক্ষত্রিয় মাসি মাতা মুন্ডন করিয়া উপনয়ন ধারণ করছে, পতিয়া নিছিল। আচ্ছা ঠাকুর পঞ্চানন বর্মা ভাল কাজ করছে না ভালো কাজ করছে? ভাল করছে না ভালো করছে? হ্যাঁ ভাল কাজ করছে, হ্যাঁ ভাই ভাল কাজ করে নাই, কারণ মানুষই একটা থেকে পিঠা খাই গেছে, এই দুষ্কৃত পাওয়া করিয়া কথা মাথা দিয়া মহারাজা রানী ইন্দিরা দেবী কথা বিভিন্ন কথা বলা এটা কুকুস বিয়ার করছে, রংপুর গেছে, অনেক মাথা ফিরে করতে চাবে। ভাই তো আমরা ভাইবান আছে ভালো কাজ করছি, 27 মাঘ সংস্কার করে উপবি ধারণ করছি। ছাগলের পেটত ছাগলের পাটা ছাগল আর পাটি ছাগল মিলে কি বাচ্চা কি সন্তান জন্ম হয়? ছাগলের কি ছাগলের না গরু, দামড়া গরু আর দামি বিনা বলে কি হয়? হ্যাঁ গরু হয় না। ভক্তের বেটা ভক্তের বেটি হিসেবে জীবিত হয়, তার কি জন্মাবে? হ্যাঁ আর এই বেঈমানগুলা কি করেন? পঞ্চানন দিলে খাবে, হাজার হাজার মাসি মাথা বন্ধন করি পয়সা নেই, পয়সা নেওয়ার সময় মাথা চুলগুলো কেলে দিন, কেলে দিয়া ভিক্ষার জোড়া খাওয়া দিন, ভিক্ষার জোড়া বেড়ন নাটে হাতের দিন ভিক্ষার জোড়া ঘর ঘর দিয়ে ভিক্ষা করে মা বিশ্রাম দিয়ে ভিক্ষা জোড়া ঘর দিয়ে ভিক্ষা করে কাজ খদ্দের কাছে বাবার কাজ নেই নেই মা খদ্দের ঘর ধরা করে দিন, লাঠি ধরে দিন, বেড়ন নাটি ভিক্ষা করে বেড়ান, মা বিশ্রাম নেই, আর ভিক্ষা করি আর বাবা দিন, আর আমি সত্যিকার খদ্দের মাসের ভিক্ষার করে নেব। খদ্দের
মানুষের জমি তাছাড়া থেকে গুরু স্বাধীন গুরু যদি থাকে সবাই কি করে অনাদি দেয় উমায় বলে আদি আর বাকি গুরু পূজা করো গুরু সব করো গুরু সব ছাড়ি দাও সব ভাইয়া সব গুরু সব দাও সব ফটোমি সব গুরু সব দিয়ে দেবে যখন ওরকম আসিয়া মুসলমানগুলো অত্যাচার করেন এই গুরু মাইয়া ছাড়া নিয়ে একটু কিছু ধরে কি পালে আছে গুরু যদি পালাতে শিষ্য পালাবে শিষ্য পালাবে আর ওই এলাকাটা মুসলমানে দখল করে দিল আজ পর্যন্ত নিরাপত্তা চলে যাচ্ছে কার মধ্যে মানে কোনদিন দেশ দেখছিল শাসন করছে ভাই আমরা করবো স্বাধীন আমরা স্বাধীন করলাম ভারতবর্ষটা আর এই ভরপুর করে থাকলা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিন ভাই আমাদের বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করছি আমরা দুইটা মাত্র শত্রু পাচ্ছি দুইটা শত্রু একটা পূর্ব পাবে একটা পশ্চিম পাবে আসলে তোমার পাওয়া পাবেন নেতাদের মনে অংশ পাওয়া পাবেন না তোমরা পাওয়া পাবেন হিটলার বেঙ্গলি করছে পাওয়া পাবেন পাওয়া পাবেন না হিটলার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী আমেরিকাতে এটমিক পাওয়ার আসলো আর জার্মানের আর্টিলারি আসলো মানে অস্ত্রপাতি বেশি আসলো বেশি শক্তিশালী কংগ্রেস বিশ্ব ফেমাস নয় সেই হিটলার খান ঢুকছে তার ভয় নারায়ণী সেনার ভয় লাস্ট একটা কন্যা রাত মরার সময় একটা কন্যা বিয়ে করে সারা রাত সর্বক্ষণ হচ্ছে বুঝলেন ভাই এই যে আজাদিন ফোর্স আমরা কোনো আজাদিন ফোর্স মানি নাই আচ্ছা ভাই মনে রাখবেন একটা দেশ আজকাল ব্রিটিশ হোক আর ইন্ডিয়ান গভর্নমেন্টে হোক আজকাল যদি ভারতের বিরুদ্ধে একটা কথা পাওয়া যায় ওয়ারেন গার্ডিয়ার শুরু নিয়ে যাবে ভারতের বিরুদ্ধে যদি বন্দুক তোলা যায় তাহলে গুলি করবে তোর মারবে না মারবে তখন ব্রিটিশের শাসন আসলো ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশের সৈন্য যেগুলো আজাদিন ফোর্স ওগুলো ব্রিটিশ ইন্ডিয়ান সোলজার আছে ব্রিটিশ ইন্ডিয়ান সোলজার তো ওগুলো ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র হচ্ছে ওগুলো কি সীমা দিঘা তোমার কোনো মারা লাগছে মারছে না কারণ ডিসিশন ভি সাইলেন্স মহারাজা জগদীন ঘোড়ার দুর্বাড়ি বুঝছেন সমস্ত আজাদিন ফোর্স জবাব দিচ্ছে পার্লামেন্টে তুললো কারণ মন্ত্রী পায় কিরণ বিদ্যুৎ এই না কন্ট্রোভার্সি আছে কমিটিটা মোটা একটা কন্ট্রোভার্সি হলে যে আবিদাস আছে মোটা প্রমাণ দেখে তো কাম না বলবেন কোনটা ভুল আছে বন্ধ তোমরা না তোমরা ভুল মার পাইলে না হুটতে যাবে তারপরে ওই পরে স্পেশাল দুই দিন আবার স্পেশাল মেশন হতে ওই সেক্টরটা তুলে দিন আর যেটা স্পেশাল মেশন করা হয় সে পয়েন্ট করা সেটা করা লাগে ওই নামা ওই প্ল্যাটফর্ম তুলে দিন বুঝছেন তাহলে এখানে পুরো ঘটনাটা জানেন না কিন্তু ভাই না জানলে কেউ গেলা তো জানবে দেখছেন সারা দুনিয়া জানবে দেখছে আবার ভাই কত 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গঠিত হয়েছে আর বানাইছে ABCD এমন করে কমিশন আছে সংবিধান ভাই এই 1956 সাল পর্যন্ত এই ইয়েটা ছিল 1956 সাল পর্যন্ত তেহাটে উক্তিত একদম কোর্টে রাজস্থান আছে রাজস্থান আছে ভাই রাজস্থান নাই এটা রাজস্থান নাই ভাই ও দাদা সেই জন্য সারা ভারতবর্ষে বসে দেখতে লেগেছে আচরিত হয়েছে এই যে স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাকসেশন করা আছে অ্যাকসেশন মানে সন্ধি চুক্তি আমরা ভারতের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আমার সাথে চুক্তি হয়েছে সন্ধি হয়েছে
আমরা মাস করি না ভারতবর্ষ সঙ্গে বুঝতে পারলাম না চুক্তি হয়েছে আমার যে আমার এই রাজ্য ডোমিনিয়ন গভর্নমেন্ট হোক আর এনি আদার গভর্নমেন্ট হোক আমার রাজ্য ধান খেতে পারবে না কইছে আমার মহোদয় কইছে তোমরা যে ডোমিনিয়ন গভর্নমেন্টের অন্তর্ভুক্তি করবেন অ্যামেন্ডমেন্ট করবেন তোমরা ডোমিনিয়ন গভর্নমেন্ট করবেন আমার সাথে কোনো করবে না আমার সাথে যারা চুক্তি হবে সেটা করা যাবে তো ভাই এই চুক্তি খান বাইরে করছে না নেই বলে বাইরে করছে না নেই 1975 সাল পর্যন্ত কুচবিহার রাজ্য কার্যকরী হয়েছে কয়েকটা দান আমরা বলুন পশ্চিমবঙ্গ প্রশাসন পতাকা বার দেবেন কুড়টা পতাকা তো ভাই আমরা এখন বুঝি সেই জন্য একটাই কথা আমার এই মনে রাখবেন আমার এই যে ডিসপুট হয়েছে ডিসপুট হয়েছে এটা কোন এই বিচারটা কাজ করবে এই সুপ্রিম কোর্ট করে দেবে না ভারতের এই নেতা বিরোধী আইন মানে দেবে না আমার এই মাটিখানার বিরুদ্ধে ভারতবর্ষের পার্লামেন্ট কোন আইন পাস করে দেবে না মই তো পার্লামেন্টের মেম্বার আমার অথরিটি নেই আমার অ্যামেন্ডমেন্ট করি বলেন তাহলে আমার যদি এই সংবিধান পার্লামেন্ট হাজার যদি আমার রাজ্যের বিষয়ে কোনো কিছু করবেন না ভাই কি মজা লাগছে কি মজা লাগছে কি মজা লাগছে রে সেই জন্য আমার এটাকার কথা আছে টানার আগত ন্যাংটায় বেড়াইলে বলে কোনো দেখানা বুঝে না সেই জন্য আমার এই ভূখণ্ডের কাছে টানা বানাইছে বন্ধ বানাইছে বন্ধ হবে না নাঙ্গা রাস্তা শুনেছি পেটের জ্বালা দেশ বিদেশ দৌড়াও বিভিন্ন রকম কেস ভাই আর বুঝলেন এডেকোনা দিল্লির পার্লামেন্ট ভবন ওই দুইটা সদন আছে না লোকসভা রাজ্যসভা তোমার এখান আমার মাটির বিষয়টা অ্যামেন্ডমেন্ট করে পাবে না কোনো আইন পাবে না এই একমাত্র সমাধান হবে সুপ্রিম কোর্ট দ্বারা নিয়োজিত তাহলে পার্লামেন্ট নিয়োজিত হবে না পার্লামেন্টের বাসিন্দা আইনটা জানে না অত জানে না ওই সুপ্রিম কোর্ট আছে ওগুলো জানে আর আমার এই বিচারটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এনি আদার কোর্ট আমার এই ল্যান্ড ডিসপিউট সম্বন্ধে কোনো কথা বলা যাবে না যদি কভার না পাই তুই তাহলে দাদাগিরি দেখা সেতু ভাই তোমার বিষয় বেচনা নেই হয় হ্যাঁ এদিকে আমরা সমস্ত আরো তত্ত্ব পাচ্ছি লোক বিদেশি লোক আমার হাতত আছে আমার পূর্বপুরুষে কইছে আছে ধন আছে বটে রইল কোন বাসে সে ধন ধান্য লাগে কোন কাজে আমার রাজ্য আছে আর সমস্ত জনমত আছে কিন্তু পরমাত্র মাসি ভোগ করলাম ভাই আমার সাথে কি কি হয়েছে ওই এলা না কম সময় মতো কম আর কার্যকর করা হবে প্রত্যেকটা কার্যকর করা হবে তোমার সমাজ ধন্যবাদ বিভ্রান্ত হলেন সেরূপ মহারাজা জগদীন্দ্রনাথ বাহাদুর আমার এই ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনটা যে করে দিয়ে গেছে এটা কিন্তু মহারাজা আমার প্রচার করে নাই তাকে করে নাই বলে
যেমন আমার ওই নগেন ঘোষের বাপের সহ যদি আলাপ করে দেয় তাহলে মহারাজা এই কাজটা না করুন কেন কেন কাটছে বিশ্বযুদ্ধ করিয়াছিয়া আমার মহারাজার ভাই নীতিন্দ্র নারায়ণ এই কুচবিহারের যে নীলকুঠিটা আছে মাত্রা এয়ারপোর্টটা আছে ওয়ার্ডেনাটা নীলকুঠি ভবন আছে ওয়ার্ডেনা থাকছিল সেই মহারাজার ভাই ইন্দ্রজিৎ নারায়ণ ওয়া মহাদেহ ক্ষত বিক্ষত অদ্যজনা মহাদেহ লাল কুকুরটা বলে গেল কেন গেল কারণ তখন আমরা চেতনা না ছিলাম সচেতন না ছিলাম সেই জন্য কাজ করছে আমার আঙ্গুলের মাথা নগরের মাথা অক্ষরে অক্ষরে লেখা আছে শয়তানগুলোর কথা নির্মূল করে দিল তোমরা মরবে না না মরবে কাজ না মরবে হাত তোলো তো হ্যাঁ একটা করে দাও আর মরবেন না তোলো তোমরা বুঝে নেই না মরবে না না হ্যাঁ এই কথা না বলবেন বই বাবা নাই তোমরা কায় না মরবেন হাত তোলেন কে সবাই যদি বলবেন হাত তোলেন কে তো এটা হচ্ছে ভুল তোমার মৃত্যুর মুখে ঢালি দিছে ফেলে দিছে তখনই তোমার পাশে মাঝে বলেছেন মাটি তোমার রাজ্য তোমার পাহাড়ের মতো কাজ বানাইছেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মাটি তোর অফিস তোর আদালত তোর হ্যাঁ কোন থাকা তোমরা সার্কি আসি বসে গেল হ্যাঁ ওকে যাত্রী দিন হ্যাঁ নিসালটিয়া সালানা হল আর আমার কি দুর্গতি হল ভাই তোমার এরকম বিশ্বাস নাই যে তোমার মরবেন না হ্যাঁ বিশ্বাস রাখো যার জন্ম হয় তার মৃত্যু হয় মৃত্যুর জন্য টাইম আছে বাল্যকাল যৌবনকাল মৃত্যুকাল তোমরা ভাই মাতৃভূমি উদ্ধারের জন্য যদি সচেতন হন তোমরা মরবেন না যতদিন তোমার রাজ্য উদ্ধার হয় নাই মরবেন না বিশ্বাস রাখেন যত বড় ক্রয় আসুক যত বড় গুন্ডা আসুক যত বড় কোনো খাক তোমার স্বপ্ন পূর্ণ হবে বুঝলেন এই জন্য এই ভূখণ্ডের মাঝি কার হাত পাবে না খনায় না আর সেই জন্য খবরদার করে লেখছেন তোমরা যা যেটা করেন করো যেমন কর্ম করবেন তেমন শাস্তি দেবেন সেটু ভাই বই মনে করুন আর এটা হওয়া ভালো না ভাই যেটা সমীক্ষণ লেখা আছে এটা প্রবলেম এসেছে না নেই হয় এটা পার্লামেন্টের সমাধান করতে পারবে না বইটা পার্লামেন্টের উঠায় সমাধান হবে না বুঝলেন অন্য পানি দিবে অন্য কিছু পানি দিবে যেমন আমার কাছে ঘুষি দেখাইছে সি ক্যাটাগরি রাজ্য জায়গা রাজ্য দিবার চান রাজ্য জায়গা রাজ্য জায়গা ইউনিয়ন টেরিটরি দিবার চান আসুন দিছে তাই ভাই ভোট ভোট গেলে আমার কুম্ভকর্ণের ভাব হয়ে যাবে যে ফসলে গেল গভীর নির্বাচনে যায় ভাই নীল শুকাবে না না শুকাবে নীল পাড়া যদি জায়গায় না থাকে নীল করে পারবে হ্যাঁ এই জন্য ভাই হ্যাঁ সময় অপেক্ষা করো নীল পাড়া জায়গা না ঠিক আছে গভীর নির্বাচন দূরের কথা সেটু এই যে ডকুমেন্টস আমার মহারাজা যদি কয়েকদিন হয় আগে যদি খুবই হয় আমার মহারাজা জানো হয় হ্যাঁ আমার মাসে যদি জানি হয় বুঝি হয়
কারণ আমার মানসি আমার নেটিভেটেড পড়াশোনা আমরা কত জানি না। আমরা এটা জানি ধানের গুড়ার তল আর পোস্টার গুড়ার তল, বেলা উঠবে বেলা ঢুকবে, বেলা উঠবে পোস্টারের তল ঢুকবে, তামাকের গুড়ার তল ঢুকে, ধানের গুড়ার তল ঢুকে। প্রথমটা মহারাজা চুক্তি করেন খবর নাই, তো তোর সম্পত্তি তুই যদি নামে তাহলে তোকে করবি। তো ভাই এখন কুচবিহার একলাই নয়, সারা ভারতবর্ষের কাছে আছে সকল বই জানো না, বই কভার পায় না যে কোন রাস্তা কি হল, কিন্তু হইলে এটা বলা না কোন রাস্তা হলে সেহেতু আমরা এটাও জানি গণতন্ত্র দেশ, ভোট ফর সিট ফর পাওয়ার, এটা তো তার ব্যক্তিগত সম্পত্তি নয়। তো সেই জন্য আমরা এটা বুঝা লাগবে সেই মেন বিষয় আলোচনা করার জন্য রাজবাড়ির যেগুলা পদাধিকারী আছেন, তোমার মিটিং সাজাও করে আসা নাকি সোজা যাওয়া যাবেন না, আলোচনা আছে। আমার নারীদের সাথে কিছু আলোচনা করুন, কি যাবেন না যাবেন সরাই না বাইরে সরাই না, যেটা দায়িত্বপূর্ণ ব্যক্তি তোমরা আছে, ঠিক আছে। নারীদের সাথে কালকে থেকে আবার দেখছি প্রচার হবে, তো যাবেন তো আচ্ছা। তাহলে এই লর্ড মাউন্টব্যাটেন যে সবগুলা মানি নিছে, আমার সত্যগুলা সব মানি নিছে, এটা কোয়া আছে ইমরা কোন আমার এই রাজ্য আইন প্রণয়ন করে পাইবে না, আমরা যদি রাজি না হই। আগত মহারাজা আসলো, মহারাজার উত্তর দেখাবে পূজা, তো তোমরা মানি নেবেন, যেগুলা করছে মানি নিছেন, মানিছে না, হ্যাঁ তাহলে তোমরা মানে হয় নাই, তো ওদিকে নতুন করে পাওয়া লাগবে, ঠিক আছে। তো সামনে আবার লাগছে এটা না কাম ঠিক করবে, ঠিক আছে। এই প্রমাণটা কাগজখান প্রমাণ দেখা হয়, আর আমি আলোচনা শুনবেন আর বিস্তারিত করি, পর আরো সময় নাই। হ্যাঁ কিন্তু বিখ্যাত নাম কি ফলের বিচার, যে ফলের ব্যাখ্যা করে থাকো, জয় শিবচন্দ্রী আচ্ছা ওটাই বুঝেন। আচ্ছা যাই জানে বসে আছেন খাওয়া হয় আর হাত তুলে বসে গান জয় শিবচন্দ্রী, জয় শিবচন্দ্রী, জয় মা ভবানী, জয় মা ভবানী, মা ভবানী, জয় মা ভবানী, জয় ক্ষত্রিয় রাজবংশী, জয় ক্ষত্রিয় রাজবংশী, জয় কুচবিহার রাজ্যের জয়, জয় কুচবিহার রাজ্যের জয়।